نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তো আজকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাইল থেকে। সূরা বনী ইসরাইলে আসরা যে শব্দটা এসছে এটা থেকে ইসরা আমরা নবীজির এক সফর বুঝি, আর রসুল পাককে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যে বাইতুল মাকদিস থেকে একেবারে সে আরশ পর্যন্ত সফর করালেন, সেই জায়গাতে শব্দ এসেছে আরাজাবি আরাজাবি আরাজাবি, এটা থেকে মেরাজ। তাহলে আসরা এই শব্দ থেকে আমরা ইসরা বুঝি, আর আরাজাবি থেকে আমরা মেরাজ বুঝি। এই জন্য আজকে আমাদের এই দুটো সাইড নিয়ে কিছু কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমত আল্লাহর কোরআনের আয়াতের তরজমাটা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান من المسجد الحرام إلى المسجد الأقصى
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্রতা ঘোষণা সেই সত্তার, সেই সত্তার পবিত্রতার ঘোষণা, যেই সত্তা নৈশ সফর করালেন তার বান্দাকে, যেই সত্তা স্বীয় বান্দাকে রাত্রের সফর করালেন মক্কার হারাম থেকে ফিলিস্তিনের মাকদিস, বাইতুল মাকদিস পর্যন্ত। এরপরে আল্লাহ বলেন, যেই বাইতুল্লাহর চতুর্দিকেও বরকত, ফিলিস্তিনের বাইতুল মাকদিসের চতুর্দিকেও বরকত, দোনো জায়গায় বরকত, তুলনামূলক বেশি বরকত বাইতুল্লাহ। কিন্তু এই বরকতের ভাগাভাগি বাইতুল্লাহটা কেউ আমাদের সাথে এখনো করতে আসে না, আলহামদুলিল্লাহ। আর ফিলিস্তিনের বাইতুল মাকদিসের বরকত লওয়ার জন্য ইহুদিরা বহু বছর থেকেই তারা এটাকে জয় করার চেষ্টা করছে। ওই বরকত নিয়ে আমরা সামনে বাড়ব। আল্লাহরে মানবে না, কিন্তু আল্লাহর বরকতটা লাগবে। বুঝেন না কথা? আল্লাহরে মানবে না, আল্লাহর কথা শুনবে না। আপনারা যদি বলেন আপনারা আল্লাহরে মানেন না কেন, কেউ দূরমে তোমরা মানো না আল্লাহরে, আমরা একজন মানি, আমাকে তিনজন আল্লাহ, আমরা বেশি মানি। আর কেউ যদি আল্লাহরে এককভাবে মানে, এটাই আল্লাহরে মানা হলো। যেহেতু কেউ যদি আল্লাহরে একাধিক মানে, এটাকে আল্লাহ মানা হলো না। এমনই তো কথা, এটাই তো আমাদের ঈমান। কই বিরুদ্ধে কথা বল না, এটাই তো আমাদের আকীদা। বরকত বাইতুল্লাহও আছে, বরকত বাইতুল মাকদিসেও আছে। বাইতুল মুকাদ্দাস বললে আপনাদের দিল একটু শান্তি লাগে, কারণ ছোটবেলা থেকে শুনে আসছেন। আর আমি মাকদিস কেন বেশি বেশি বলি, হাদিসে কিতাবে মাকদিস শব্দটাই বলা, মাকদিস। তো আমরা এটাকে বাইতুল মুকাদ্দাস বলি, বাস। এটাকে উরফান, সামাজিক প্রচলন শব্দ বাইতুল মুকাদ্দাস। আল্লাহ তাআলা বলেন, আমি কেন এই সফর করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীরে, আমার অনেক নিদর্শন আমি আমার নবীরে দেখাবো। কে বলছেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আমার নবীকে অনেক নিদর্শন দেখাবো। এই নিদর্শন আবার নবী যখন তার ফ্যামিলির কাছে, তার সমাজের কাছে ব্যক্ত করবে, ওরা কি বলে তাও কিন্তু আমি আল্লাহ শুনবো। এজন্য আল্লাহ সামিও, সামি মানে আল্লাহ সব সময় শুনে। আমরা যেমন সজাগ থাকলে শুনি, ঘুমাইলে, এজন্য আমরা হলাম সামিয়া। শব্দ খেয়াল রাখবেন, সামিয়া আর সামিয়া, মাল ফারকু বাইনা সামিয়া ওয়া সামিয়া। আমরাও শুনি, আল্লাহও শুনে, পার্থক্য কি? আমরা যখন সজাগ থাকি তখন আমরা শুনি, আমরা সব সময় সজাগ থাকতে পারি না, তখন কিন্তু আমরা শুনতে পাই না। কথা বলেন? আল্লাহর হাবিবেরও কানে ঘুমাতো, চোখে ঘুমাতো, কিন্তু দিল ঘুমাতো না। আমাদের কানেও ঘুমায়, চোখেও ঘুমায়, দিলেও ঘুমায়। আল্লাহ বলেন, পয়গম্বরকে আমি সব নিদর্শন দেখাবো। দেখানোর পরে পয়গম্বর সমাজের কাছে এসে
কথাগুলো বলার পরে সমাজের লোকেরা কি বলে আমি আল্লাহ সেটাও শুনবো। কারণ একটা সেকেন্ডে মন যায় না আমি আল্লাহ শুনি না, এমন ক্ষমতা দুনিয়াতে আর কাহারও নাই, ঠিক না? এমন একটা মুহূর্ত নেই যে আমি আল্লাহ সবাইরে দেখি না, আমি আল্লাহ একেবারে 24টা ঘন্টা সর্বক্ষণ সবাইরে দেখি। দুনিয়াতে একজন এমন পাওয়া যাবে না আল্লাহ ছাড়া যে ডানে তাকালে বামেও দেখে, সামনে তাকালেও পিছনেও দেখে, উপরে তাকালেও নিচেও দেখে, নিচে তাকালেও উপরেও দেখে। আমার আল্লাহর কুদরতি চোখটা এমন, প্রত্যেকটা সৃষ্টিকে প্রতিটি পুরা টাইমটা আল্লাহ তাআলা তার কুদরতি চোখ দ্বারা তিনি ক্যাপচার করে রাখেন। ক্লোজ সার্কিট ক্যামেরা, এ তো বান্দায় বানাইছি। এতটুকুন জায়গা বুঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট এই পুরা মেরাজের সফরের কথাগুলো তো সিরিয়ালে প্রথম দিন শোনাইলাম। সিরিয়ালে শোনানোর দরকার নাই, টুকরা শোনাবো, টুকরা। অনেক তো আপনার সিরিয়ালে মুখস্থ করা কোন হুজুর এটা সুইটে গেছে। আমার দিন বলছে একজনে, হুজুর এতটুকুন বলছেন, এই জায়গাটা থুইয়া ওটা বলছেন। এর অর্থ হলো উনি আমার আগে এটা মুখস্থ করেছে। আমি পুরা মেরাজের সবকিছু বলতে বসি নাই, মেরাজের আলোচনাতে শিক্ষাটাই বেশি নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় নবীজি মেরাজ শেষ করার পরে, মেরাজ শেষ, শুরু কিন্তু এখন বললাম না, আয়াতের শেষাংশে আগে আসলাম। এই যে আমি বলছিলাম যে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এটাকে বোঝানোর জন্য আমি মেরাজের সফর শেষ করার পরে নবীজি যখন তার নিজের বাড়িতে আইসা ফজরের নামাজটা পড়ে বসলেন, পরদিন সকালবেলায় পয়গম্বরে সাহাবায়ে কেরামেরও বললেন, গত রাতে আমি এমন এমন সফর করেছি। বাইতুল্লাহর এক কোনায় পয়গম্বরে বসা, পয়গম্বরের উদ্দেশ্য আজকে আমি আমার সমাজের লোকেরও আমি এই সংবাদটা শোনায় দেব। আল্লাহ তো বলছেন সমাজে কি বলে আমার আল্লাহ শুনবেন, সমাজে কি করে আমার আল্লাহ দেখবেন। আল্লাহু আকবার। বাইতুল্লাহর এক কোনায় পয়গম্বর বসে রইছেন। সর্বপ্রথম সমাজের যেই মানুষটা আসে সেই মানুষটার নাম হলো ওমর ইবনুল হাকাম, ওমর ইবনে হিশাম। কি? ওমর ইবনে হিশাম। ওমর ইবনে হিশামের সঙ্গে সাক্ষাৎ। ওমর ইবনে হিশামকে তার দলীয় লোকেরা বলতো আবুল হাকাম। আল্লাহ কর না না, এটা হলো আবু জাহাল। তাহলে আবু জাহাল তো ওরে সবাই বলতো না, কিছু মানুষ তারে বলতো আবুল হাকাম, কিছু মানুষ তারে বলতো আবু জাহাল। ওর নাম আবু জাহালও না, আবুল হাকামও না, ওর নাম হলো ওমর ইবনে হিশাম। এটি আপনারা আমার কাছ থেকে আগেও শুনেছেন। আমরা তো এটা আবু জেহেল বলি বাংলায়, এমন শব্দ হলো আবু জাহালিন। সর্বপ্রথম ওমর ইবনে হিশামের সঙ্গে সাক্ষাৎ। তার মানে আমাদের মুসলমানদের উপরে এসে যে বর্বরতা আর নির্যাতন গুলো করেছে, এতে করে আল্লাহ তার উপাধি দিয়েছে আবু জাহাল। কি দিয়েছেন? আবু জাহাল। যদিও তার পক্ষের লোকেরা তারে বলতো আবুল হাকাম। এই জন্য দুনিয়াতে উপাধি দিতে গেলে আপনি এই কথা ভাববেন না আপনার পছন্দের উপাধিটা আপনার মন মতো চলবে। আবু জাহালের যুগে আবুল হাকাম ছিল তার মন মতো পছন্দের উপাধি, কিন্তু আজ পৃথিবীর মানুষেরা আবুল হাকাম নামে কেউ চেনে না। আবু জাহাল বলা মাত্রই তারে সবাই চেনে। অথচ তার দবদবার, তার শক্তি আর তার পাওয়ার
এই পাওয়ার দ্বারা আবু জাহাল তার আবুল হাকাম নামটাই সবাই তারা ডাকতো, কিন্তু তার চরিত্র আর তার স্বভাব, তার এই স্বভাব চরিত্রের কারণে তার নাম আবু জাহাল হলো। আবু জাহাল নামটাই কিয়ামত পর্যন্ত মানুষেরা চিনবে। সে যেই ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষ আবু জাহাল বলা মাত্রই চিনবে না, এমন কোন মানুষকে দুনিয়ায় পাওয়া যাবে না। আমি যে তার নাম বললাম হিশাম ইবনে আমর ইবনে হিশাম, অমর ইবনে হিশাম, আমার নিজের 3 বার ভুল হয়েছে, কারণ আমার নিজের এই নাম মনে থাকে না। অমর ইবনে হিশাম তার নাম, এটা আমাকেই মনে থাকে না। আবুল হাকাম নাম আমরা বলার কারণে আপনারা শুনেছেন, কিন্তু তাকে যে আবু জাহাল বলা হয় এটা কাহারও অচেনা নয়। আবু জাহাল পয়গম্বরের সামনে আসলো, আসার পরে আবু জাহাল জিজ্ঞেস করে, কি মুহাম্মদ নতুন কোন খবর কে আছে? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বলছে, চাচা যান, নতুন সংবাদ আছে। কি সংবাদ? আল্লাহ তাআলা আমারে সফর করিয়েছেন। আমি তেলাওয়াত করে শোনায় দিলেন। একটা মাত্র সফর, সেটা হলো তার স্থলের সফর। এতটুকুন বলা মাত্রই আবু জাহাল আর বরদাস্ত করতে পারল না। আকাশ পথের সফর পর্যন্ত সে আর শুনতে চাইল না। স্থলপথের সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এই আয়াতটা শোনা মাত্রই আবু জাহাল বলছে, আতুখবিরুহুম মা খাবারতানি, যতটুকুন তুমি আমাকে বলেছ এতটুকুন কি সমাজের মানুষের কাছে তুমি কি বলতে পারবে? আল্লাহর হাবিব বলছেন, নাম, আমি অতটুকুন সংবাদ সবার কাছে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, বুঝতেছেন তো? এটা মেরাজের কখন? সফরের পরে। সফরের শুরু করি নেই, সফর শেষ করার পরে পরদিন সকালবেলায় বাইতুল্লাহর কোণে নবীজি দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। এই সংবাদটা উম্মতকে দেবে, উম্মত সব উম্মতকেই দেবে। উম্মতে ইজাবত যারা মুসলমান, উম্মতে দাওয়াত যারা এখনো অমুসলিম, দোনো প্রকারের উম্মতকেই দেবেন। কিন্তু উম্মতে ইজাবত আগে আসে নাই, আগে এসেছে উম্মতে দাওয়াত। মূলত এই কাজটা করলেন কে? আল্লাহ তাআলা পয়গম্বরের জবান থেকে সর্বপ্রথম উম্মতের দাওয়াতের কাছে এই সংবাদটা পৌঁছান। আর উম্মতের দাওয়াত ছিল আবু জাহাল, সবার লিডার। লিডার নায়িকা বলছে, মুহাম্মদ আতুখবিরুহুম মা খাবারতানি, আমারে যে সংবাদটা তুমি শোনাইলা অন্য মানুষগুলোকে তুমি কি শোনাতে পারবে কিনা? তার বাণী উম্মতে এজাবতের কথা নয়, উম্মতে দাওয়াত। আরো যারা আছে আমি ছাড়া ওদের সামনে বলতে পারবে কিনা? উম্মতে এজাবতের কাছে দাওয়াত সহজ, উম্মতে দাওয়াতের কাছে দাওয়াত বড় কঠিন। প্রিয় ভাইরা আমার, বর্তমানে উম্মতে এজাবতের কাছে দাওয়াতের কথা বলতে গেলে তারা পর্যন্ত রেগে যায়। এর অর্থ হলো বর্তমানে উম্মতে এজাবত ঠিকমতো উম্মতে এজাবত নাই, তারা উম্মতে দাওয়াতে চলে গেছে। উম্মতে এজাবতের কাছে দাওয়াত নেওয়া সহজ, উম্মতের দাওয়াতের কাছে দাওয়াত নেওয়া এত সহজ নয়। কিন্তু আজকের এই সমাজে উম্মতে ইজাবতের কাছে দাওয়াত দেওয়া এত সহজ নাই। আগে যখন নবীজি আবু বকরের কাছে কোনো দাওয়াত দিতেন, আবু বকর হাসি মুখে কবুল করতেন। উম্মতে ইজাবত কেমন ছিলেন? আবু বকর কেমন ছিলেন? উম্মতে ইজাবত আছে কি দুনিয়াতে বর্তমানে একজন? আরে ওমর কেমন ছিলেন? বর্তমানে কি একজন আছে? ওসমান কেমন ছিলেন? বর্তমানে কি একজনও আছে? আলী কেমন ছিলেন? বর্তমানে কি একজনও আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন ছিলেন? বর্তমানে কি একজনও আছে?
আব্দুল্লাহ ইবনে ওমর কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? উবাই ইবনে কাব কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? যায়েদ ইবনে সাবিত কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? মুআদ ইবনে জাবাল কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, বর্তমানে কি একজনও আছে? কথা বলেন না কেন? বর্তমানে দাওয়াত নিয়ে গেলেন নানান রকমের প্রশ্ন, হুজুর এই ওয়াজ করেন, কেউ ওয়াজ পাল্টায় করেন। কোরআনে কি আর ওয়াজ নাই? কি পুরা কোরআনের এই দাওয়াতটা তো ওই জমিনে এসেছিল, ওই সাহাবায়ে কেরামের সামনে তো এসেছিল। কোনদিন কোন সাহাবী তো বলেন নাই ইয়া রাসূলুল্লাহ কোরআনের আর অন্য আয়াত বলেন, এটা শুনতে চাই না। কথা বলেন। বরঞ্চ জানার বিচারের সময় এর আগে কোনদিন জানার এমন বিচার হয় নাই, জানার এমন কোন আলোচনা কোনদিন হয় নাই। বিচারটা কেমন হবে কোনদিন কাউরে জানানো হয় নাই। প্রথমে যখন জানার আয়াতটা সূরা নূরে নাজিল হয়, সাহাবী কথা বলে নাই এটা আবার কেমন, আমি তো এটা আমার পক্ষে সম্ভব না। বরঞ্চ একে একে 4 বার ইমরাতে গামেজা পয়গম্বরের কাছে গিয়া, সামনে গিয়া যখন বলে আজনাব তো আমি জানা করেছি, পয়গম্বরে চেহারা ফিরায়া ডান দিকে নেয়, তারপরে ডান পাশে আবার যায় বলতেছে আজনাব তো ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরের চেহারা আবার বাম দিকে নেয়, তারপরে গিয়া বলতেছে আজনাব তো ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরের চেহারা পিছনের দিকে নেন। মোট কয়বার? এই কারণে কখনো কোনো মানুষে জানা করলে সাক্ষী লাগে কয়টা? সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দিয়ে ইসলামের এই চিত্রটা, এই মঠটা তৈরি করে দিয়েছেন। আর ওই মাঠে বর্তমানে আমরা উম্মতে এজাবতে পুরা কোরআন থেকে আলোচনা নিতে চাই না। আপনারা কি মাথা লাড়বেন না মুখ লাড়বেন? শুধু মাথা লাড়েন না, মুখও লাড়তে হবে। মুখ না নাড়া পর্যন্ত দিল নড়ে না। আমি একদিন বলেছিলাম কৃষকের আঙ্গুলের আগা দানা না নেওয়া পর্যন্ত যেমনি করে জমিনের ফসলের জমি পড়ে না, ঠিক তেমনি করে মুমিনের 2 ঠোঁটে কালিমা না নেওয়া পর্যন্ত তার দিলের খেতে কালিমা ছিটা হয় না। এই কারণে তো আবু তালেব সারা জীবনে নবীজি কইতো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব বলতো কথা কর না, জীবনে কোনোদিন মুখ দ্বারা বলে নাই। যার কারণে আল্লাহর হাবিবের সঙ্গে মাথা লাড়ার কারণে এই নুকাতগুলো খেয়াল রাখবেন। আবু তালেব জীবনেও না করে নাই, পয়গম্বরে যতবার দাওয়াত দিয়েছেন কোনোদিন না করেন নাই। সারা জীবনে মাথা লেড়ে লেড়ে সমর্থন করেছেন, কিন্তু মুখ দ্বারা বলেন নাই। মাথা লাড়ার কারণে পয়গম্বরে আবু তালেবের বলেছিলেন মৃত্যুর সময়, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের ওয়াদা করতেছি। আল্লাহ কয় মা কানা লিন নবী, আপনি আমার নবী, খুব প্রিয় নবী, আপনার তো সমচিন নয়। ওয়াল্লাযীনা আমানু, কোন মুমিনের জন্য সমচিহ্ন হয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করবে, এটা নবীর জন্য সমচিহ্ন হয়, কোন মুমিনের জন্য সমচিহ্ন হয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও হোক সেই ব্যক্তি নবীর এবং মুমিনের খুব ঘনিষ্ঠ আত্মীয় হবে না। কোন মুশরিক, কোন কাফের নবীর আত্মীয় যত ঘনিষ্ঠই হোক, বাবাও যদি হয়, কি বাবাও যদি হয়, আর যদি মুশরিক হয়, নবী এই বাবা শিরিক নিয়ে মরে যাওয়ার পরে, কুফর নিয়ে মরে যাওয়ার পরে, কুফরি নিয়ে শিরিক নিয়ে মারা যাওয়ার পরে, কুফর নিয়ে শিরিক নিয়ে মরার পরে নবী যদি আল্লাহর কাছে ইস্তিগফার করার জন্য হাত তোলে, আল্লাহ কয় আমি এটা কবুল করি না, আমি এটা কবুল করি না। মুনাফিকের বিষয়টা কিন্তু আলাদা।
উবাই ইবনে সালুলের মৃত্যুর পরে আব্দুল্লাহর ছেলে মুসলমান আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির দরবারে গিয়া দুটো জিনিস চাইলেন। নবীজি দিলেন প্রথমটি, ওগো আল্লাহর হাবিব, কাফনের জন্য আপনার একটা জুব্বা মুবারক চাই। দিয়ে দিছে। ওগো আল্লাহর হাবিব, জানাজার নামাজটা আপনি পড়াবেন। নবীজিও সম্মতি দিয়ে দিয়েছেন। আল্লাহ উপর থেকে ডাইকা কয়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। দেখেন এখানে শব্দটা কি? ছেলে কোন একটা প্রস্তাব করেছে বাবারে, বাবা আমি এই কাজটা করছি। বাবা বলছে করো না। শেষ পর্যন্ত করিয়ে ফেলেছে। এখন ছেলে বাবাকে খুশি করার জন্য অন্য একটা উপায়কে গ্রহণ করেছে। তখন বাবা কয়, তুই যাই করস আর না করস, এটা 1000 বার করলেও আমি বাপের তোর প্রতি সন্তুষ্ট হব না, আমি এটা মেনে নেব না। আল্লাহ নবীজিরে বলছেন, পয়গম্বর, মুনাফিকদের সঙ্গে আমি আল্লাহ আপনাকে তাখয়ির দিলাম, স্বাধীনতা দিলাম। কাফের মুশরিকের সঙ্গে আমি তাখয়ির দিলাম না, স্বাধীনতা দিলাম না। আমি এই বহসটা জনগণের সামনে করি না, শুধু ছাত্রদেরকে পড়াই। যেহেতু আপনারা আমার মুসল্লিয়ানে কেরাম আলহামদুলিল্লাহ বুঝেন, তাই আমি আপনাদেরকে এই নলেজটা আজকে নতুন আমি বলছি। কাফির আর মুশরিক এদের বেলায়, এই দুই দলের বেলায় কোন নবীকে কোনো স্বাধীনতা দেওয়া হয় নাই। তাদের কাছে যাওয়া, তাদের অনুষ্ঠানে যাওয়া, কিন্তু মুনাফিকদের কাছে নবীকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। কারে? নবীরে। হার্ড হয়ে গেছে না বুঝেছেন? সহজ তো? আল্লাহ বলেছেন, নবী গো, মুনাফিকের ওই দাওয়াতে, জানাজার দাওয়াতে যাওয়া না যাওয়া আপনার ব্যাপার। একবার জানাজা, 2 বার জানাজা, 3 বার জানাজা, 4 বার জানাজা, যদি 70 বারও জানাজা পড়েন, আমি আল্লাহ যার 1 নম্বরের জানাজা কবুল করি না, তারটা একটাও করি না। জানাজা কয়বার? সবাই বলেন জানাজা কয়বার? তাহলে ঢাকা একবার, দেশে একবার, এটা করেন কেন? বরঞ্চ প্রিয় ভাইরা আমার, যার মরণটা যেখানে হবে তার দাফনটা সেখানে হোক, এটাই সুন্নত। যার মৃত্যু যেখানে তার দাফনটা সেখানে, এটাই সুন্নত। আমরা করি কি, বিদেশ থেকে ওই যে বিমানে লাশ আনাই, আবার বাংলাদেশের লাশবাহী গাড়ি আছে না নাই? ঠিক না? এজন্য কালচারটা ঠিক করতে হবে। যদি কালচারটা আমরা ঠিক করি, তাহলে আবু জেহেল, উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওদের সাথে আমাদের কিছু মিলবে না। সবকিছু কোরআনে আমাদের একুরেট এক, সুন্নাহর সাথে একুরেট এক মিলে যাবে ইনশাআল্লাহ। আবু জেহেল বলছে, আতুখবিরুনি মা খাবারতানি, আতুখবিরুহুম মা খাবারতানি। ও মুহাম্মদ, যে সংবাদটা তুমি আমারে জানাইলা, এটা কি এই সমাজের লোকের কাছে তুমি জানাতে পারবে কিনা? তার মানে উম্মতে এজাবত হলে চলবে না, উম্মতে দাওয়াত। বুঝতেছেন তো না? উম্মতে এজাবত মানে যারা মুসলমান হয়ে গেছে, আর উম্মতে দাওয়াত যারা এখনো মুসলমান হয় নাই, তাদের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে। তারা উম্মত, কিন্তু তারা এখনো কবুল করে নাই। উম্মতে দাওয়াতের কাছে তুমি কি এই সংবাদটা নিয়ে যেতে পারবে? প্রিয় হাবিব বলতেছেন, নাম, নিঃসন্দেহে আমি পারব। আসলে আবু জেহেলের এই কথাটার ভিতরে একটা গোপন একটা হুমকি ছিল। তার মানে হতে পারে তোমার এত বছরে যা কিছু হয়েছে ভালো করে ধরতে পারে নাই, আজকে তোমার এমন সংবাদ আমার কানে দিয়েছ, এই সংবাদটা এমন একটা সংবাদ, এটা থেকে তুমি যদিও অতীতে আমাদেরকে নানানভাবে সরায়া গুড়ায়া কাইটা গেছ, আজকে কিন্তু কেটে যেতে পারবে না। তোমার আজকে আমরা শিং মাছের মতো ধরবো। শিং মাছ কেমনে ধরে? 2 আঙ্গুল উপরে, 1 আঙ্গুল নিচে। 2 আঙ্গুল উপরে, 1 আঙ্গুল নিচে, লড়তে পারবে না। আজকে আমরা তোমার শিং মাছের মতো ধরবো। আতুখবিরুনি আতুখবিরুহুম মা খাবারতানি, পারবানি রে, যা বলছো আমার কাছে
উম্মতে দাওয়াতের কাছে কথাটা বলতে পারবা কিনা? প্রিয় হাবিব বলছেন, নাম, আমি কেন পারবো না, আপনি উম্মতে দাওয়াতকে ডাকান। যখন ডাকানো হলো উম্মতে দাওয়াত একা একা বসে একটা মুশাওয়ারা করেছে যে বাইতুল্লাহ তো এসেছে, বাইতুল্লাহতে তার জন্ম, কোনোদিন তো বাইতুল মাকদিসে কেউ তারে নিয়ে যায় নাই, সে যে গিয়েছে বলেছে, তাহলে জিজ্ঞেস করো বাইতুল মাকদিসের জানালা কয়টা? জিজ্ঞেস করো বাইতুল মাকদিসের দরওয়াজা কয়টা? আমি আপনাদের এই মসজিদে তো 3-4 বছরের বেশি হয়েছে না, আমি কি বলতে পারবো জানালা কয়টা? গঞ্জি কোনোদিন? আমি কি মসজিদের খাদেম সব বলতে পারবে না। জিজ্ঞেস করছে, মুহাম্মদ বলো দেখি, তুমি যে সফর করে এখান থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছ, বলো দেখি বাইতুল মাকদিসের জানালা কয়টা? প্রিয় হাবিব জায়গা থেকে উঠে তাদেরকে বলতেছে, আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু বসেন। এ কথা বলে নবী হিজির নামক একটা জায়গা আছে মক্কায়, হিজিরে গিয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, এমন প্রশ্ন করবে, আপনি কি জানেন না ইন্নাহু হুয়াস সামিউল বাসীর? মিলছে, আয়াত মিলছে। আল্লাহ, আপনি কি জানেন না তারা এমনটা প্রশ্ন করবে, আপনি কি দেখবেন না, আপনি কি শুনছেন না? কেন আপনি আমারে এমন বিপদে ফেলছেন? আপনি ওইখানে আমারে নেওয়ার পরে আপনি বলেছেন নেওয়ার আগে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে ওইখানে নিদর্শনগুলো দেখাবো। আপনি যত নিদর্শন দেখাইলেন তারা তো এমন প্রশ্ন করছে না, তারা তো আমারে প্রশ্ন করছে এমন যা আমি জানি না। আমি তো জানালা গনি নেই, দরজা গনি নেই, ওরা আমারে জিজ্ঞেস করছে জানালা কয়টা আর দরজা কয়টা। আমার তো মনে হয় ওই দুইটা আমার আগে দরকার ছিল। আল্লাহ, আপনি আমারে যা নিদর্শন দেখাইলেন এই নিদর্শন তো দেখাইলেন না। দেখছেন? আল্লাহ বললেন কি, প্রিয় হাবিব আপনি ওদের কাছে চলে যান, আপনি ওই জায়গা থেকে সরবেন না। আমি এই মুহূর্তে ওই বাইতুল মাকদিসটা আপনার সামনে তুলে দিলাম। আপনি গইনা একটা একটা করে বলেন, 1 2 3 4 5 6 7 8 9 10 গণতে থাকেন আর বলতে থাকেন, দক্ষিণে এতটা, উত্তরে এতটা, পূর্বে এতটা, পশ্চিমে এতটা। দেখছেন অবস্থা? আল্লাহ কয়, আমি তো ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওরা কি করবে তা আমি দেখি, ওরা কি বলবে তা আমি শুনি। আমার কোনোটাই শোনার বাহিরে নাই, আমার কোনোটাই দেখার বাহিরে নাই। আল্লাহর হাবিব যখন জানালাগুলোর দিকে তাকায় বলতেছে, এতগুলো জানালা, এতগুলো দরজা, সবগুলো বলে দেওয়ার পরে ওরা একজন আরেকজনের দিকে তাকায় কয়, এতবার যে তোরা গেছ, তোরা কি জীবনে কোনোদিন গঞ্ছ না? আসলে কি তোরা কি আগে জানতি? কতলা তাড়াতাড়ি লেখ, বুঝলে যাবি, তাড়াতাড়ি লেখ, বুঝলে যাবি। এতগুলো জানালা মোহাম্মদ বলেছে, এবার তোরা গিয়া গয়না দেখিস, কারণ জীবনে তো বহুবার গিয়েছস, তোরও তো জানোস না মোহাম্মদে কয়টা কয় লেখা রাখ, এটার লগে ওইখানে গিয়া মিলাইস, আমরাও তো জানি না হয়েছে কি হয় নাই। এই জন্য মাঝে মাঝে কোনো হাফেজ এই যে তারাবির সময় তেলাওয়াত করতে গেলে যদি কোনো জায়গায় আটকে, আর পিছের হাফেজ যদি হ্যারও যদি যা গন্ডগোল থাকো, দূর সামনে যা পড়তে থাকো, ঠিক না? মুসল্লিয়ানে কারামো এমন যে জায়গায় দিয়া নিজেরা হিসাব রাখে না রাকাতের, ইমাম সাহেব ভুল করলে যাক, ইমামেরটা হইলে আমারটা হবে, ইমামেরটা না হইলে আমারটা হবে না। ইক্তাদাতি শব্দের এর একটা অর্থ। আসলে ইক্তাদাইতু শব্দের অর্থ কি? ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এই শব্দের ভিতরে আরেকটা শব্দ আছে, আরেকখান riwayat আছে, ওয়া ইন্নামাল ইমামু কাফিল, আল ইমামু যামিন ওয়া ইন্নামাল ইমামু কাফিল। তোমার ইমাম তোমার সবকিছু পালন করবে ঠিক, কিন্তু রাকাতের সংখ্যার গণনায় ইমাম যদি ভুল করে, আল্লাহ তোমাকে সেই রাকাত শুধরানোর জন্য ইমামরে বানাইছে কাফিল, মুক্তাদিরে বানাইছে মাকফুল আন। কাফিল কাকে বলে?
কাফিল কাকে বলে? মকফুল আনহু ছাড়া কাফিল হয় না। আল্লাহর হাবিব বলেছেন, ওই আমল করলে আমি আমার উম্মতের পক্ষ থেকে জান্নাতের কাফিল। এখন যদি ওই উম্মতে আবার নিজে আমল করে জান্নাতের কাজগুলো করে আগায়া যায়, আল্লাহ তাআলা কাফিল হিসাবে নবী যে কাফিল হয়েছেন, যে জান্নাতটা দিবেন, আবার উম্মতে করার কারণে মকফুল আনহুর পক্ষ থেকে ও আরেকটা জান্নাত দিবেন। তাহলে কাফিলের কাজও গ্রহণযোগ্য, মকফুল আনহুর কাজও গ্রহণযোগ্য। বিপক্ষে হলো ওকিল আর মুওয়াক্কেল। বিপক্ষে কি? ওকিল, মুওয়াক্কেল। আমি মুওয়াক্কেলে যদি কাউরে উকিল বানাই, যেমন আপনারা যে উকিল বানান না কোর্টে গেলে, তখন উকিলের উপরে সব কাজ, ফাইলুল ওকিল কা ফাইলুল মুওয়াক্কেল, যা উকিল করবে তাই মুওয়াক্কেলে করলো। ওয়া আজলুল ওকিল কা আজলিল মুওয়াক্কেল, যা উকিলে ছাড়লো তা মুওয়াক্কেলে ছাড়লো। এখানে মুওয়াক্কেলের কোনো ইশকাল থাকবে না। বিপক্ষে হলো কাফিল আর মাকফুল আনহু। যদি কাফিলে করে, মাকফুল আনহু করতে পারবে। অর্থাৎ কাফিল ইমাম যদি রাকাতে ভুল করে, মাকফুল আনহু তাকে লোকমা দিয়ে শুধরাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মুক্তাদি জানে না আর কয় রাকাত হয়েছে, আসলে হিসাব মিলিতে না। নামাজের পরে পাশের জন্য জিজ্ঞেস করে, এই হুজুরের নামাজ কি 6 রাকাত পড়েছে? ঠিক না? এই জায়গায় দেখেন, আল্লাহ আপনাকে মাকফুল আনহু বানাইছেন, আর আপনি সব কোন একটা দায়ী তুমি হাদাল ইমাম। আমি ইমামের প্রতি একটা করে দিলাম, ইমামের যে করাকাত আমারও সেই করাকাত না। আমি যদি আজকে জুমার নামাজ 1 রাকাত পড়াই, হবে? আমারটা যদি না হয় আপনারটা হবে? এজন্য আপনার জিম্মাদারি কি? লোকমা দেওয়া। কি দেওয়া? লোকমা দেওয়া। আর আমাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ নিরাপদ। আমি কিন্তু মাঝে মাঝে বলি, আমার আরো অনেক মসজিদ আগে আছিল, আমার ম্যাক্সিমাম মসজিদের মুক্তাদিরা লোকমা আমার খালি বাহিরে দিত, ভিতরে কোনো লোকমা দিত না। আর বুঝে নেই তো ভিতরে লোকমা দিত কেমনে, কিন্তু বুঝতে আর কিছু বাকি নেই তো। কিন্তু লোকমা গুলো যে দিত সব বাহিরে, এই দোকানে সেই দোকানে, এই রাস্তায় ওই রাস্তায়, শুধু লোকমা আর লোকমা। এতে আমার কিছু আসে আর যায় না। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, সেই লোকমা এই সমাজে কম। আরো তুলে ফেলতে হবে ইনশাআল্লাহ, আরো তুলে ফেলতে হবে, একেবারেই তুলে ফেলতে হবে। কিছু কিছু ঝামেলা মাঝে মাঝে মসজিদের ভিতরে দেখা দেয়, এটাও যেন না হয়। আল্লাহ তৌফিক দান করেন। কয়জা কয়লেই খেলো, আসলে তো আমরাও গনি নাই। মুহাম্মদ এক সফরে গিয়া সব বলে দিল, কয়টা জানালা, কয়টা দরজা, সব তার মুখস্থ ঠোঁটস্থ। দরজা গুলো পর্যন্ত আমরা কোনোদিন গনি নাই। বাংলাদেশে এখনো এমন অনেক মসজিদ আছে, যত কাতার ততগুলো দরজা। দেখছেন এমন কোন মসজিদ? কাতার যতগুলো, দরজা ততগুলো। দেখছেন? মতলব বাজারে শাহী মসজিদে যত কাতার তত দরজা। আপনি পিছে যেতে হবে না, এই দরজা দিয়ে বেরিয়ে যাবেন। উজু নাই, এখান দিয়ে বেরিয়ে যান, দ্বিতীয় কাতার থেকে ডান দিকে বাম দিকে দরজা, বেরিয়ে যান। সুন্দর না? সুন্দর, কিন্তু শেষ নাই। আমরা মনে করি আমাদেরটা সবচেয়ে সুন্দর। আমি মনে করতাম আমাদের এটার মতো একটাও নাই। আমি একদিন ওই ইমাম সাহেবের সাথে কৌতূহল বশত বলছি, আমাদের মসজিদ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুর চলেন আমাদের মসজিদ একটু দেখা যান। আমি গিয়া এটা দেখকে আমি অনেক, কারণ হলো তারা যে প্রত্যেকটা কাতারের ডানে আর বামে দরজা বানালো। যাবেন আপনারা, আমি দাওয়াত দিই। আমি কিন্তু ওই মাদ্রাসায় বুখারী পড়াই, তারাবো পড়াই, ওইখানে পড়াই। এজন্য সামনের বছর খতমে বুখারীতে আপনাকে দাওয়াত ইনশাআল্লাহ। যাবেন। সামনের বছরটা কবে আমি জানি, এই বছরটা 13 তারিখে গেল, এই বছরটা 13 তারিখে গেল। আরো দাওয়াত দেই, যার যখন সুবিধা গেলে দেখবেন। মসজিদ অনেক সুন্দর, মাশা আল্লাহ, কিন্তু ইমাম সাহেব বলতে পারবে না দরজা কয়টা, জানালা কয়টা। আমার প্রিয় হাবিব তো বাইতুল মাকদিসের ইমাম অনন, মুয়াজ্জিন অনন। আমার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কোনোদিন জানো নাই, এই প্রথম গিয়ে গেলেন। কি তিনি গণবেন কেমনে? আমার আল্লাহ তাআলা চোখের সামনে ধরে বলছেন, প্রিয় হাবিব আপনি চায়া চায়া খান।
আপনি চায়া চায়া বলেন। দেখেন প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা, এই কাজটা, এই ফেলটা, প্রিয় হাবিবের এই কাজটা, এই ফেলটাকে আমরা কি মনে করি বলেন? মুজিজা। কি মনে করি? মুজিজা, যেটা আরেকজনের পক্ষে সম্ভব না। তো এই জায়গাতে প্রিয় হাবিব দেখলেন কি, আর উম্মতে দাওয়াত চাইল কি? উম্মতে ইজাবত থেকে হযরত আবু বকরের কানে উম্মতে দাওয়াতের লোকেরা গিয়া বলতেছে, আবু বকর তুমি কি ঘরে আছোনি? আবু বকর বলেন, হ্যাঁ। কয় তোমার নবী কয় কি তুমি কি জানোনি? কয় না। কয় তোমার হাবিব বলছে সে নাকি সফর করে কালকে রাত্রে এখান থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে গেছে, আবার ফজরের আগে আগে আসছে, এতে তুমি কি এটাতে বিশ্বাস করনি? হযরত আবু বকর বলেন, লাউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা ওয়া কাদা লা সাদাকা। আমার প্রিয় হাবিব যদি এই কথা বলে থাকেন, নিঃসন্দেহে এটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর এই কথাটা নবীর কানে যখন গেল, নবীর কানে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা উপর থেকে নবীর কাছে বলে দিছে, এই উম্মতেও সিদ্দিক পাওয়া গেছে, এই উম্মতে অনেক সিদ্দিক হবে। এক নম্বরে সিদ্দিকের নাম হলো আবু বকর। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। দুনিয়ার জগতে আল্লাহ তাআলা 4 প্রকারের মানুষকে যে নিয়ামত দান করেছেন, এর 2 নম্বর প্রকারের নাম হলো সিদ্দিক। আল্লাহ পয়গম্বরকে বলে দিয়েছেন আপনার উম্মতে অনেক সিদ্দিক হবে, তার মধ্যে 1 নম্বরে হলো আবু বকর। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা